কেন এই জুটি ছাড়া বাকি জুটি তৈরি হয় না, বা কেন বাংলা ইন্ডাস্ট্রি হতে এদের মতো জুটি তৈরি করতে পারে না এবং ব্যর্থ হয়। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। কেন এদের মতো জুটি বাংলা ইন্ডাস্ট্রি হতে তৈরি হয় না এবং তৈরি করতে পারে না, এবং করলেও কেন দর্শকরা ভালোভাবে দেখে না এবং হলে রিলিজ হয় না, এবং হলে রিলিজ হলেও ব্যবসা করতে পারে না। তো তোমরা সকলেই জানো এবং তোমরা সকলে এটা বুঝো যে মধুমিতা সরকারের মতো, এজাজ গুপ্তার মতো অভিনেতা অভিনেত্রী যেখানে আছে, তাদেরকে ছাড়া যদি কোনো অন্য অভিনেতা অভিনেত্রীকে নিয়ে যদি কোনো নাটক তৈরি করা হয় এবং নাটক যদি রিলিজ দেওয়া হয়, তাহলে সেই নাটকটা যে অনায়াসে বিদায় যাবে এবং পুরো লস হবে এবং দর্শকরা দেখবে না, সেটা তো তোমরা সকলেই জানো। তো অনেকে কিন্তু রিয়াজ দাশগুপ্ত এবং মধুমিতা সরকারকে নিয়ে কিন্তু অনেক মুভি এবং নাটক তৈরি করেছিলেন, এবং সেই নাটক কিন্তু তাদেরকে নিয়ে কিন্তু তৈরি করার ক্ষমতা দেখে দিয়েছিলেন, এবং শুধু সেই নাটকে অন্য অন্য অভিনেত্রী ছিলেন, এবং সেটা দর্শকরা ভালোভাবে দেখেনি এবং হলে রিলিজও দিয়েছিল বাংলা ইন্ডাস্ট্রি হতে, টলিউড ইন্ডাস্ট্রি হতে, এবং সেটা ভালো বিজনেস করতে পারেনি এবং পুরো লস হয়েছিলেন, এবং কিছু প্রোডাকশন হাউসেরও কিন্তু অনেক লস হয়েছিলেন। তো এদের মতো জুটি তারা যতই তৈরি করুক এবং যতই তৈরি করার ক্ষমতা দেখাক, সেটা কিন্তু পারবে না এবং ব্যর্থ হবে। যেটা আমরা দেখেছি টলিউড ইন্ডাস্ট্রি হতে অনেক জুটি তৈরি করেছেন, সেসব জুটির মতো কিন্তু এজাজ গুপ্তর মতো জুটি পায়নি, বা মধুমিতা সরকারের মতো কোনো অভিনেত্রী পায়নি। তো এটার জন্য কিন্তু ভক্তরা কিন্তু অনেক রাগ করেছিলেন, এবং সেই মুভিটা এবং সেই নাটকটা, সেই গানগুলো কিন্তু তারা দেখেনি। তো এখন এত জনপ্রিয়তা হয়েছে মধুমিতা এবং ইয়াশ, তো এদের জুটি যদি বাংলা ইন্ডাস্ট্রি এদের ছাড়া বাকি অভিনেতা বা বাকি অভিনেত্রীকে নিয়ে যদি তৈরি করা হয়, তাহলে সেই নাটক এবং মুভি যে ভালো বিজনেস করবে এমনটা নয়। তো সেই জুটি কিন্তু ফেল হবে এবং সেটা কিন্তু পুরো লসে যাবে। এটা কিন্তু অনেক আমরা মুভি দেখেছি, নাটকও দেখেছি, সেগুলো কিন্তু ব্যর্থ হয়েছে। তো কিছু নাটকের সিনও কিন্তু তারা অফ করে দিয়েছেন, এবং কিছু মুভির শুটিংও কিন্তু তারা বন্ধ করে দিয়েছিলেন, কারণ তারা জানে এজাজ গুপ্ত এবং মধুমিতা সরকার যেখানে আছে সেখানে আমরা এইসব নতুন অভিনেতা নতুন অভিনেত্রীকে নিয়ে যদি তৈরি করি, সে মুভিটা সুপার ডুপার হিট হবে না বা ব্লকবাস্টার হবে না, এবং সেটা লস হবে। তো তারা কিন্তু সেটা দেখিয়ে দিয়েছিলেন এবং সেটাই হয়েছে। তো তাদের পরিমাণ এত ভালোবাসা দর্শকরা দিয়েছে এবং দর্শকরা এত সম্মান দিয়েছে, যেটার জন্য কিন্তু কোনো সুপারস্টার কোনো সাফল্য পাচ্ছে না বা ব্যর্থ হচ্ছে। তো এটার জন্য কিন্তু মধুমিতা সরকার এবং এজাজ গুপ্ত, তাদেরকে নিয়ে এখন পর্যাপ্ত একটা নতুন মুভি তৈরি করা উচিত এবং নতুন একটা মুভি রিলিজ দেওয়া উচিত, কারণ তাদের এই জুটি অনেক দূর এগিয়ে গিয়েছে এবং অনেক দূর এগিয়ে যাওয়ার কথাই হচ্ছে। তো তোমরা যে আপডেটটা শুনছো, সেই আপডেট অনুযায়ী তোমরাও কমেন্ট করে জানিয়ে দাও, মধুমিতা সরকারকে নিয়ে, এজাজ গুপ্তকে নিয়ে যারা এসব মুভি তৈরি করেছেন, শুধু তাদেরকে কোনো আপডেট দিচ্ছেন না, তো এটার বিষয়ে কি বলবো। এবং তাদের জুটির মতো অনেকে জুটি তৈরি করেছেন, সেগুলো ব্যর্থ হয়েছেন। তো কিসের জন্য ব্যর্থ হয়েছেন কমেন্ট করে জানিয়ে দাও। এবং ইয়াশ, মধুমিতা, তাদের জুটি এত পরিমাণ দর্শকরা যে সাপোর্ট করেছে, যেগুলো তাদের জুটি ছাড়া অন্য কোনো জুটি আসলে সেই জুটিকে পাত্তা দেয় না এবং সেই জুটিগুলো মুভি তারা দেখে না। তো এটার বিষয়ে কি বলবে কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানাও মধুমিতা সরকার এবং এজাজ গুপ্ত, তো এদের জুটি আবারও আসলে কেমন হিট হবে এবং কেমন সাকসেসফুল দিতে পারবে, এবং বোঝে না সেই নাটক থেকেও বেশি সাকসেসফুল হিসেবে উঠতে পারবে কিনা কমেন্ট করে জানিয়ে দাও। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে।